হ্যালো ওকে আছে হ্যালো হ্যালো লাইভে স্টার্ট দাও হ্যালো হ্যালো শোনা যাচ্ছে মুগ্ধ ওকে ওকে ভেরি গুড আমরা সাউন্ড প্রবলেমের জন্য সাময়িক আমাদের ক্লাসটা বিচ্ছিন্ন করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও লাইভে ফিরে আসছি। সাউন্ড প্রবলেমের জন্য আমরা সাময়িক বিরতি নিয়েছিলাম। হাওয়ার আমি আবার তোমাদের প্রথম থেকে একটু ধারণা দিচ্ছি, সেটা হলো আমরা আমাদের পূর্বের যে ক্লাসটা নিয়েছিলাম ভয়েস চেঞ্জের উপরে ক্লাসটা নিয়েছিলাম এখানে, এবং সেই ভয়েস চেঞ্জের উই ডিসকাসড অ্যাবাউট দ্য কমন রুলস অফ ভয়েস চেঞ্জ। ওকে, তাহলে আমরা আজকে যে রুলগুলোর উপরে কথা বলবো সেটা হলো ইন্ডিভিজুয়ালি যে সেন্টেন্সগুলো আছে, হাউ টু চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। ওকে, তা আমরা জানি যে সেন্টেন্স হলো কত প্রকার, 5 প্রকার। তার মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, এবং অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই 2 প্রকার সেন্টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না বা আমরা ভয়েস চেঞ্জ করি না। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ইতিপূর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কথা বলেছিলাম, কমন যে রুলগুলো আলোচনা করেছি সেখানেও অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম ছিল, কিন্তু আজকে আমি আবার আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই। সেটা কি লিখেছিলাম একটু আগে, হি হ্যাজ finished the work. ওকে, he has finished the work। তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা কি করি, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেই। তাহলে কি হবে, the work, তারপর টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসি, the work has been finished by him. This is how we change active to passive voice if the sentence is assertive sentence. Okay, so তাহলে আমরা এইভাবে যদি সেন্টেন্সটা assertive সেন্টেন্সের হয় তাহলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েস করি ভেরি গুড। তাহলে এইভাবে আমরা কি করি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি। যা হোক, আমরা এখন দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে interrogative sentence. Okay, you know there are 2 types of interrogative sentence. Okay, there are 2 types of interrogative sentence. One is yes no question and another one is WH question. Okay, so let's give an example. Does he write a letter? Okay, does he write a letter? Does he write a letter? তাহলে আমরা দেখি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, এখানে ডাজ আছে শুরুতেই। তাহলে সাধারণত যখন কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়, ডু, ডাজ, ডিড ইত্যাদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তখন আমরা এটাকে বলি ইয়েস নো কোশ্চেন। ওকে, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় এদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, এবং যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স এইরকম WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেরকম হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হাউ, হোয়েন, WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তাদেরকে আমরা বলি WH কোশ্চেন। ওকে, তাহলে there are 2 types of interrogative sentence. One is yes no question and another one is WH question. এখন আসো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। ওকে, তাহলে এটা হলো ক্লাস 7, ঠিক আছে, ক্লাস 7 ইংলিশ সেকেন্ড পেপার, এবং আমাদের টপিকস হলো ভয়েস।
তাহলে আমি যেটা বলছিলাম যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু যদি অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তাহলে প্যাসিভ ভয়েসটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই থেকে যায়। ওকে, তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করি, এই অ্যাক্টিভকে যখন আমরা প্যাসিভ করব তাহলে দেখো একেবারে ইজি ওয়েতে আমি তোমাদেরকে এটা ধরিয়ে দিচ্ছি। এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট কাইন্ডস অফ টেন্স ইজ ইট। আমাদের আগে এটা কোন টেন্স এটা আগে ফাইন্ড আউট করতে হবে। দেখো তাহলে যেহেতু এখানে ডাজ আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসায় আমরা কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাই। তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আছে আমরা ধরে নিচ্ছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর তাহলে আমরা ইতিপূর্বে বলেছিলাম যদি অ্যাক্টিভ ভয়েসটা যে কোনো ইনডিফিনিট টেন্সের থাকে অথবা যে কোনো পারফেক্ট টেন্সের থাকে, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন অক্সিলারি ভার্বটা আনবো কোথা থেকে, তার ইমিডিয়েট পরে যে টেন্সটা আছে, তার ঠিক পরে যে টেন্সটা আছে সেই টেন্সের অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসবো। আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা অক্সিলারি ভার্ব আনবো কোথা থেকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। ওকে, আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা অক্সিলারি ভার্ব আনবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, এম, ইজ, আর। একটু ভালো করে ধরে নাও, এম, ইজ, আর, এই তিনটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। এখন আমরা এখানে কোন অক্সিলারি ভার্বটা বসাবো, আমরা জানি অ্যাক্টিভটাকে যখন আমরা প্যাসিভ করি তখন অবজেক্টটা কি হয়, সাবজেক্ট হয়। তাহলে অবজেক্ট যদি সাবজেক্ট হয় তাহলে এইখানে অবজেক্ট আছে এ লেটার। এখন এ লেটারের সাথে এই তিনটা অক্সিলারি ভার্বের কোনটা বসে এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এ লেটার হলো সিঙ্গুলার, তাহলে যেহেতু এ লেটার সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি বসে, ইজ বসে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসে, তাহলে আমরা আগে অবজেক্টটাকে ফাইন্ড আউট করলাম, এ লেটার অবজেক্ট, অবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কি বসে, ইজ বসে। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ, অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারোগেটিভ, প্যাসিভ ভয়েসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে, সেই জন্য প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে নিব। তাহলে ইজ, তারপরে আমরা লিখব এ লেটার, ইজ এ লেটার, তারপরে ভার্ব V3, রাইট আছে হবে এখন রিটেন, ইজ এ লেটার রিটেন বাই হিম, এই যে শেষে প্রশ্নবোধক আমরা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে যাবে, তো এবং টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। যেমন আরেকটা সেন্টেন্স দেখাই, যেমন দেখো, হ্যাজ হি ডান দা ওয়ার্ক। ওকে, হ্যাজ হি ডান দা ওয়ার্ক, তাহলে এটাও প্রশ্ন কোশ্চেন। এখানে শুরুতে কি আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে হ্যাজ বসিয়েছি, প্রশ্ন কোশ্চেন, তাহলে এটাকে যখন আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব, তাহলে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে আগে আমরা অবজেক্টটাকে ফাইন্ড আউট করব, অবজেক্ট হলো এখানে দি ওয়ার্ক। তাহলে অবজেক্ট হলো সিঙ্গুলার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা অক্সিলারি ভার্বটা আনবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ওকে, হ্যাজ অথবা হ্যাভ বিন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এই যে দা ওয়ার্ক হলো সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে বসে হ্যাজ বিন, তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো কি, হ্যাজ বিনটা এর অবজেক্ট হিসেবে যে সাবজেক্ট করে নিয়ে আসবো, তারপরে আমরা বিনটা বসাই। তাহলে হ্যাজ, তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে হ্যাজ দা ওয়ার্ক, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, হ্যাজ দা ওয়ার্ক বিন, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এখানে ডান বাই হিম, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিই। এই যে এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, হ্যাজ দা ওয়ার্ক বিন ডান বাই হিম। ওকে, তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসটা কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি কিভাবে শুরু হয়, ইয়েস নো কোশ্চেন দ্বারা শুরু হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে, এটাকে যখন আমরা প্যাসিভ করব, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্বটা বসাবো, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, তারপরে সবার শেষে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে নিয়ে যাব। এইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি কি হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। আবার আরেকটা আছে কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা
WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন আছে when will he play football? ওকে, তাহলে এখানে দেখো শুরুতে কি আছে, WH ওয়ার্ড হিসেবে এখানে when আছে। ওকে, তাহলে এইটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, শুরুতে when আছে WH ওয়ার্ড হিসেবে। এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন WH ওয়ার্ডটা প্যাসিভ হয়ে যাও সেন্টেন্সের শুরুতেই থাকবে। তাহলে আমরা কি লিখবো এখানে, হয়নি থাকবে। এখন এইটুকুকে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব, এবং এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে। এখন যদি ভয়েস চেঞ্জে যায়, আমরা অবজেক্ট আছে এখানে ফুটবল, ফুটবলটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। এখন এটা আছে কোন টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা বলছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন অক্সিলারি ভার্বটা আনবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে, অথবা উইল থেকে। আরেকটা নিয়ম বলেছিলাম আমি, যে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি বসে, ওইটাও আমরা ইউজ করতে পারি, ওই নিয়মটাও। অথবা ইনডিফিনিট আছে, আমরা তারপরে কন্টিনিউয়াস টেন্স থেকেও অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে when will ফুটবল, তারপর আমরা বসাবো বি, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, when will football be played by him। এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে কি করতে পারি, প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়, WH ওয়ার্ড দ্বারা শুরু হয়। ঠিক আছে, WH ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, তাহলে আমরা এটাকে কি করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে WH ওয়ার্ড হিসেবেই থাকবে। তারপর আমরা এটাকে ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে ভার্বের পাস্ট করবে, এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট করবে। ওকে, এখন দেখি, যেমন WH ওয়ার্ড আছে হোয়াট, হু, হুইচ। ওকে, হোয়াট, হু, হুইচ এবং হলো হুম। এই যে WH ওয়ার্ড গুলো আছে, এটা একটু ভালো করে খেয়াল করো। এই WH ওয়ার্ড গুলো কিভাবে বসে, এরা সাধারণত সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যদি ওরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু এই যে হু আছে, আমরা সাধারণত জানি হু পরিবর্তন হয়ে হুম হয়ে যায়, এবং হুম পরিবর্তন হয়ে বাই হু হয়, বাই হুম বসে, অথবা হু হয়। কিন্তু যদি ওরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু তাদের পরিবর্তন না করলেও চলে। যেমন দেখো, একটা উদাহরণ দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট আছে, কিন্তু হোয়াটটা এই সেন্টেন্সের কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। ঠিক আছে, এখানে হোয়াট এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্টের কাজ করছে। যেহেতু অবজেক্টের কাজ করছে, তাহলে আমরা এখানে হোয়াটই থাকবে। এটা যদি অবজেক্ট হইতো, তাহলে আমরা তাকে কি করতাম, সাবজেক্ট করে নিয়ে আসতাম শুরুতে। তাহলে যেহেতু সে অবজেক্টে কাজ করছে, আমরা তাকে সাবজেক্ট করে নিয়ে আসতে পারি, এই নিয়মটাও বলতে পারি। আদারওয়াইজ বলতে পারি WH ওয়ার্ড শুরুতে আছে, WH ওয়ার্ড হিসেবেই থাকবে। এখন আমরা এইটুকুকে প্যাসিভ ভয়েস করো, তাহলে টেন্স অনুযায়ী আমরা এখন অক্সিলারি ভার্ব বসাবো। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসে। তাহলে কি বসাবো আমরা, হোয়াট ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্ট আছে, হবে কি ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড, এই যে দেখো এখানে ইউ আসছিল সাবজেক্ট হিসেবে, এইটাকে আমরা এখন অবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি। এই তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, তাহলে যদি এখন এই একটা উদাহরণ দেখলাম, এখন আমরা যদি দেখি হু এর ব্যবহার, ওকে, who has he called,
ওকে হু হ্যাজ হি কল্ড তাহলে এখানে এই যে হুটা আছে এই হুটা কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে has been called by him তাহলে এই যে আমরা সবার শেষে কি করছি সাবজেক্টটাকে অবজেক্ট করে নিয়ে গেলাম টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইছি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি ওকে তাহলে এইভাবে আমরা কি করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি আবার যেমন দেখি আছে which book has he chosen which book has he chosen ওকে তাহলে এই সেন্টেন্সটা দেখো এটাকে তোমরা প্যাসিভ ভয়েস করো তো দেখি কি হয় which book has he chosen কি হবে এটা তাহলে এটাও এখানে কি করছে which bookটাও এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এইটাকে আমরা শুরুতেই রাখবো অবজেক্টটাকে আমরা প্যাসিভ করে সাবজেক্টে নিয়ে আসি তাহলে সে শুরুতে আছে শুরুতেই থাকবে which book তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো তাহলে হ্যাজ আছে হবে কি has been which book has been ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম chosen by him okay which book has been chosen by him which book has been chosen by him okay very good তাহলে এটাকে আমরা এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি এখন এই হু দেখি হু যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত আমরা দেখেছিলাম হু হুইজ তারপরে হুম এরা যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতো তাহলে আমরা কি করতাম হুকে হু হিসেবে ব্যবহার করেছি এখন যদি হু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমরা এটাকে কিভাবে করব যেমন হু ওপেন দা ডোর দেখো এই সেন্টেন্সটা হু ওপেন্ড দা ডোর এই সেন্টেন্সে হু কি করছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন হু এর পরিবর্তে কি বসবে বাই হুম ব্যবহৃত হবে ওকে তখন হু এর পরিবর্তে বসবে বাই হুম তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করো তো তোমরা দেখি একটু চেষ্টা করো কি হবে হু ওপেন দা ডোর এটাকে প্যাসিভ করলে কি হবে হ্যাঁ এবং তোমরা ইচ্ছা করলে আমার কমেন্ট বক্সেও এটা আনসারটা সঠিক আনসারটা তোমরা পাঠিয়ে দিতে পারো হু ওপেন দা ডোর at first we have to find out the tense of this sentence at first what kinds of tense is it you have to know এটা হলো past indefinite tense তাহলে যেহেতু past indefinite tense তাহলে past indefinite tense হলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বসাবো was অথবা were তাহলে এখানে অবজেক্টটার সাথে সাধারণত আমরা অক্সিলারি ভার্বটা বসাই তাহলে এখানে অবজেক্ট আছে কি দা ডোর তাহলে দা ডোরের সাথে সাধারণত was বসবে না were বসবে হ্যাঁ অলরেডি একজন উত্তর পাঠিয়েছো ভেরি গুড তাহলে বাই হোম কি লিখবো আমরা very good who has been called by him এখানে কি করতে হবে এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে আমি বলছিলাম কি যে দা ডোর হলো কি অবজেক্ট তার সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে
ডোর দা ডোরের সাথে বসে ওয়াজ, তাহলে লিখবো কি বাই হুম ওয়াজ দা ডোর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হুম ওয়াজ দা ডোর ওপেন। ওকে, অক্সিলিয়ারি ভার্বটা কি করতে হবে, সাবজেক্টের আগে বসাতে হবে। ওকে, আদারওয়াইজ এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। সুতরাং ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাকটিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, ইন্টারগেটিভ হবে। যেমন আরেকটা দেখি, হু ডিড দা ওয়ার্ক। ওকে, হু ডিড দা ওয়ার্ক, চেষ্টা করো তো এই সেন্টেন্সটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার জন্য। এটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করো, হু ডিড দা ওয়ার্ক। তাহলে এটার প্যাসিভটা দ্রুত একটু আমার কমেন্ট বক্সে করে পাঠিয়ে দাও। হু ডিড দা ওয়ার্ক, who did the work। ওকে, তাহলে এটাও আগে আমাদের কি করতে হবে, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম, ভয়েস চেঞ্জে প্রথমেই বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের যে বিষয়গুলো সবার প্রথমে জানতে হবে সেটা হলো আমাদের জানতে হবে আগে টেন্স। ঠিক আছে, টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে এবং ভার্বের ফর্ম জানতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের ধরতে হবে এটা কোন টেন্স আছে। তাহলে যেহেতু ডিড এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে তারপরে টেন্সের অক্সিলারি ভার্বটা প্যাসিভ করার সময় আমরা নিয়ে আসি। পাস্ট প্যাসিভ ভয়েসে আমরা কোথা থেকে অক্সিলারি ভার্ব আনবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার। দিয়ে ওয়ার্কের সাথে কি বসে, ওয়াজ বসে। তাহলে আমরা কি দিব, বাই হুম, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ, দা অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসলাম, বাই হুম ওয়াজ দা ওয়ার্ক ডান। ওকে, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা কি করি, অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করি। যদি হুটা কি হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, রাষ্ট্রগুলা ও যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা এটাকে যখন অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করি, তখন বাই হুম বসাতে হয়। ওকে, তাহলে আমি আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। এখন শুরুতে আমরা আসি একটু ইম্পারেটিভ সেন্টেন্সের ফরমেশনটা নিয়ে তোমাদের একটু কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, সেইটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু মূলত দুই ভাবে শুরু হয়। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো কয়টা, দুইটা। এবং সেগুলো কি কি, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসনের হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসনের হয়, তাহলে সাধারণত কি দ্বারা শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে, সেকেন্ড পারসনের থাকে, তাহলে এইভাবে শুরু করি, অথবা ডু নট, ডোন্ট দ্বারা শুরু হতে পারে অথবা ভার্ব দ্বারা শুরু হয়ে যায়। এটা হলো একটা স্ট্রাকচার। আরেকটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি কি হয়, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের। কি বললাম, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু কি দ্বারা শুরু করতে হবে, লেট দ্বারা শুরু করতে হবে। ওকে, তাহলে যদি সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি লেট দ্বারা কি জানি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের হয়, তাহলে আমরা কিভাবে শুরু করি, লেট দ্বারা শুরু করি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা যদি সেকেন্ড পারসনের হয়, সেকেন্ড পারসনের যদি হয়, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ডু নট দ্বারা শুরু করি। আর যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা কি দ্বারা শুরু করি, ভার্ব দ্বারা শুরু করি, ভার্বের। এবং আরেকটা বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়। এটা তোমাদের মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব অলওয়েজ ইউজড ইন
প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে কিভাবে করতে হয়। যেমন দেখো শাট দ্য ডোর, তাহলে এই সেন্টেন্সের শুরুতে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে অবজেক্ট আছে। তাহলে আমরা ইজিলি এটা বুঝতে পেরেছি যে এই সেন্টেন্সের সাবজেক্টটা আসলে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি থাকে তাহলে সাবজেক্টে সাধারণত কি উচ্চ থাকে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসনের যদি হয় তাহলে সাবজেক্টে উচ্চ থাকে। তাহলে এখানে আমরা মূল ভার্ব দ্বারা শুরু করেছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের হয়, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন শুরুতে কি করতে হবে? এটা অ্যাক্টিভ, আমরা যখন প্যাসিভ করব শুরুতে লেট ধরতে হবে, লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে, দা ডোর, লেট দা ডোর। এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা জানি প্যাসিভ মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখন এই ভার্বটার পূর্বে একটা বি বসাতে হবে, লেট দা ডোর বি শাট। ওকে, লেট দা ডোর বি শাট। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয়, মূল ভার্ব দ্বারা শুরু হয়, প্রথমে আমরা লেট লিখে লেটের পরে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার পূর্বে আমরা কি বসাই? বি বসাই। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পূর্বে বি বসে এবং বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি নেগেটিভ হয়, এটা আরেকটা যেমন উদাহরণ দেখাই, ডু দা সাম। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? তোমরা একটু করো তো, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, ডু দা সাম। এটা আমাকে প্যাসিভ করে দেখো তো দেখি কারা কে কেমন বুঝেছো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমি একটু দেখতে চাই। যারা লাইভে আছো আমার সাথে, প্লিজ তোমরা আমার কমেন্ট বক্সে এই সেন্টেন্সটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে আমাকে একটু সারা রেসপন্স করো যে কারা আছো আমার লাইভে, আমি একটু দেখতে চাই। ওকে, very good. Already one of you have sent me the correct answer. Yet I am writing the correct answer of this sentence. So প্রথমে আমাদের কি লিখতে হবে? let, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করো, let the sum। যে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসলাম, let the sum, মূল ভার্ব বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, let the sum be done। ওকে, এখন যদি প্যাসিভ ভয়েসে থাকে, let the sum be done। ভেরি গুড। আরেকজনের পাঠিয়েছো তোমরা, সায়ান খান লাফিন। ওকে, এবং অন্য যারা তোমাদের ওই বাবা মার ফেসবুক থেকে তোমরা যারা প্রশ্নের উত্তর দিচ্ছ, আমি তোমাদের একটু আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের নামটা লিখে দিবে। ওকে, তাইলে আমরা বুঝতে পারবো যে তুমি কে আমাদের সাথে লাইভে আছো। ওকে, ভেরি গুড। অলরেডি 2-3 জন তোমরা সঠিক উত্তর লিখেছ, থ্যাংক ইউ। এখন আমরা যাব, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভের হয় তাহলে কি করব? যেমন আছে, ডু নট ওয়াস্ট ইউর টাইম, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। ওকে, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। এই সেন্টেন্সটাকে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তো দেখি, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। যদি নেগেটিভ হয় ঝটপট করে ফেলো এবং দ্রুত আমার কমেন্ট বক্সে একটু রেসপন্স করো এবং অবশ্যই তোমাদের নামটুকু নিচে লিখে দেবে যাতে আমি বুঝতে পারি তোমরা কে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার সাথে একটু শেয়ার করো দেখি। যদি ডু নট থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় প্রথমেই বসাই লেট নট। ওকে, অ্যাফার্মেটিভে শুধু লিখেছিলাম লেট, যেহেতু এখানে নট আছে আমরা লেটের সাথে নট বসাবো, লেট নট। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি, লেট নট ইউর টাইম, তারপর বি ওয়াস্টেড, লেট নট ইউর টাইম বি ওয়াস্টেড। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভের হয় বা ডু নট দ্বারা শুরু হয়, এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন ডু নটের জায়গায় শুরুতে আমরা দেব লেট নট, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো,
তারপরে মূল ভার্বের পূর্বে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ওকে, তাহলে যারা আমার সাথে শেয়ার করেছো অসংখ্য ধন্যবাদ। আমি কি আরেকটা উদাহরণ দিব, নেগেটিভের আরেকটা উদাহরণ দিব। যেমন দেখো, এখন তোমরা সহজেই করতে পারবে, ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই। এইটাকে প্যাসিভ করো তো দেখি, একটু দ্রুত পাঠাও তো আমার কমেন্ট বক্সে দেখি। ডু নট টেল এ লাই, এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? দ্রুত। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। তোমাদের নামটা লিখে দেবে, আবারও বলছি। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, অলরেডি তোমাদের কেউ কেউ সঠিক আনসার লিখেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটাকে আবারও পূর্বের ন্যায় লেট এর পরে আমরা নট বসাবো, লেট নট এল আই বি told. ওকে, লেট নট এল আই বি told. ওকে, ভেরি গুড। এটা আমরা দেখলাম। এখন আমি একটা লেট নট এল আই বি told। ওকে, শায়ান খান লাফিন, তোমার উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। লাফিন, হ্যাঁ, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ লাফিন তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো তোমাদেরকে, একটা ইন্টারেস্টিং রুল বলবো। দেখো, আমরা এতক্ষণ জেনেছি যে লেট নট এল আই, হ্যাঁ, সুপ্ত মোদক, হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, শাহরিয়ার আল মামুন, হ্যাঁ, শাহরিয়ার আল মামুন, তোমার উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। অলরেডি তোমরা অনেকেই সঠিক উত্তর দিতে পারছো, এই জন্য, এবং লাইভে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখবো, আমরা এতক্ষণ জেনেছি যে প্যাসিভ করে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি তখন আমরা লেট দ্বারা শুরু করি। এখন লেট ছাড়াও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। যেমন দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা, যেমন দেখো, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। টেক মেডিসিন অন টাইম, একটা উদাহরণ দিব, আর একটা উদাহরণ দিই। টেক মেডিসিন অন টাইম, অথবা যেরকম আছে obey your parents। ওকে, obey your parents, এই সেন্টেন্স গুলো দেখো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি কি বোঝায়? অ্যাডভাইস, অ্যাডভাইস অথবা সাজেশন বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয়, মূল ভার্ব দ্বারা শুরু হয়, এই যে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং সেই সেন্টেন্সটা দ্বারা যদি কি বোঝায়? ওই অ্যাডভাইস অথবা সাজেশন বোঝায়, তাহলে কিন্তু আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাস্ট ব্যবহার করতে পারি। শুড অবলিক মাস্ট বসাইতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, টেক মেডিসিন অন টাইম, এটাকে আমরা এভাবে করতে পারি। মেডিসিন should be taken on time। এই যে দেখো, তাহলে এটাকে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট এর ব্যবহার করেছিলাম, একটু লেট থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। এটা একটা ব্যতিক্রম রুল তোমাদের সাথে আমি আলোচনা করলাম, কারণ বইয়ে কিন্তু এরকম দেওয়া নাই, সবগুলো লেট দ্বারাই দেওয়া আছে। আবার কিছু কিছু ব্যতিক্রম দেওয়া আছে। তোমরা যখন দেখো যে এখানে শুড দেওয়া আছে বা শুড বি বা মাস্ট দেওয়া থাকে, তখন তোমরা কনফিউজড ফিল করো যে আসলে এটা এরকম হলো কেন। ওকে, তাহলে আমি আবারও তোমাদেরকে বলছি, দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা, মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা যদি অ্যাডভাইস অথবা সাজেশন বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে শুড অথবা মাস্ট ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করি? এই যে ভার্বের পরের যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি, তারপরে আমরা শুড অথবা মাস্ট বসাই, মাস্টের পরে অথবা শুডের পরে বি এর পরে ভার্বের পাস্ট পারফর্ম, তারপরে বাকি অংশ। এখন তোমরা যারা অলরেডি আমার সাথে এখানে যুক্ত আছো,
এখন দেখি তো তোমরা এটাকে এই নিয়মটা ব্যবহার করে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তো। ওবি ইওর প্যারেন্টস, দেখি তো আমি একটু এক্সপার্টদের মতামত দিতে চাচ্ছি, দেখি তোমরা কিরকম পারো। ওবি ইওর প্যারেন্টস, দ্রুত আমার কমেন্ট বক্সে এটার উত্তরটা লিখে পাঠাও। ওবি ইওর প্যারেন্টস কেমন? আর একটা উদাহরণ দিই, নেগেটিভও থাকতে পারে। ডু নট মিস ইওর ক্লাস। এই তিনটা সেন্টেন্স আমাকে আমরা আলোচনা করব। আমি প্রথমটা তোমাদের করে দিয়েছি, এখন 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা সেন্টেন্স একটু দেখো তো তোমরা আমার সাথে শেয়ার করো। লাল মোবাইলটা সঠিক আনসার, ওবি ইওর প্যারেন্টস, ডোন্ট মিস ইওর ক্লাস। কে আছো আমার সাথে? Your parents should be obeyed by you. Your very good, excellent answer. Sharifuজ্জামান Suhail, your parents should be obeyed by you. And another answer, your parents must be obeyed. Your parents must be obeyed. Okay, very good. এটাও সুন্দর হয়েছে। এখন 3 নাম্বারটা যেটা আমি বলেছি, অপূর্ব, তারপরে সাদমান আছে আমাদের সাথে, শরীফুজ্জামান সুহেল, সাদমান। সাদমান লিখেছো, নিশ্চয়ই তোমার বাবা অথবা মায়ের মোবাইল থেকে তোমরা হয়তো বা আমার সাথে যুক্ত আছো। ভেরি গুড। তাহলে এটা হবে কি ইওর প্যারেন্টস। ওকে, ইওর প্যারেন্টস। তাহলে আমরা কি বলছিলাম? শুড বি অথবা মাস্ট বি, এইটা আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এখানে আমরা নিয়ে আসবো ইওর ক্লাস। ওকে, ইওর ক্লাস। তাহলে যেহেতু নেগেটিভ আছে আমরা দিব শুড নট বি মিসড। ওকে, ইওর ক্লাস should not be missed. Okay, very good. Your class should not be missed. ধন্যবাদ। পিদিমও আমাদের সাথে আছে, ধন্যবাদ পিদিম। Your parents should be obeyed by you। আর দরকার নেই, আমরা তো এখানে ইউ দেই নাই, ঠিক আছে? should be obeyed পর্যন্ত লিখলে চলবে, এটার অবজেক্ট না হলেও চলবে। ওকে, ধন্যবাদ পিদিম। Your class should not be missed। তাহলে যদি আমরা না থাকে, অবজেক্ট যদি না, এই সাবজেক্ট যদি যেহেতু না এখানে, সুতরাং আমরা এখানে এই বাই দিয়ে আর সাবজেক্টকে অবজেক্ট করার প্রয়োজন নেই। ওকে, ধন্যবাদ তানিয়া সুলতানা। ইওর প্যারেন্টস মাস্ট বি ওবিড। ভেরি গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি? অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারি। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দেখো, আমাদের সময় শেষের পথে, আমরা দ্রুত শেষ করব এবং নেক্সটের দিন আমরা আরেকটা ক্লাস নিব ভয়েস চেঞ্জের উপরে। কিছু ইন্টারেস্টিং রুল আছে, ব্যতিক্রম কিছু রুল আছে, এইগুলো আমরা আমাদের আগামী ক্লাসে নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটা দেখো, লেট দা বয় ডু দা ওয়ার্ক। লেট দা বয় ডু দা ওয়ার্ক। ওকে, সো এইখানেও কিন্তু আমরা কি করেছি, লেট দ্বারাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে? তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়, তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে লেট কিন্তু শুরুতে লেটই থেকেই যায়। লেট, তারপরে অবজেক্টকে আমরা নিয়ে আসি, লেট দা ওয়ার্ক। তারপরে ডু হলো ভার্ব, ভার্বের পূর্বে আমরা বি বসাই, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট দা ওয়ার্ক বি ডান। তাহলে এই যে এখানে যে লেট এর পরে অবজেক্ট আছে, এখন এখানে আমরা বাই দিয়ে এটার অবজেক্ট হিসেবে নিয়ে যাব। লেট দা বি ডান বাই দা বয়। ওকে, লেট দা ওয়ার্ক বি ডান বাই দা বয়। তাহলে যদি লেট এর পরে কি থাকে, অবজেক্ট থাকে,
ঠিক আছে, যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এটাকে আমরা কি করি শেষে বাই বসিয়ে পরে বাইয়ের পরে এটাকে আমরা অবজেক্টটাকে নিয়ে যাই। ওকে, তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখি তো তোমরা কারা এটা পারো। এটা এখন তোমরা নিজেরা চেষ্টা করো তো। লেট মি হেল্প দা পুর, লেট মি হেল্প দা পুর, এটাকে একটু প্যাসিভ করে আমাকে দেখাও তো। লেট মি হেল্প দা পুর, এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? লেট মি হেল্প দা পুর, লেট মি হেল্প দা পুর। ওকে, ভেরি গুড। তাহলে এটাও এটার মতোই, উপরেরটার মতোই আমরা প্রথমে দিব লেট, অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। লেট দা পুর বি হেল্প বাই মি। এখন দেখো, হ্যাঁ ভেরি গুড, লেট দা পুর বি হেল্প বাই মি। হ্যাঁ ভেরি গুড। কে জানিয়েছিল তুমি? সুহেল, কি নাম ছিল? সুহেল। হ্যাঁ ভেরি গুড, লেট দা পুর বি হেল্প বাই মি। ওকে, ধন্যবাদ যারা সঠিক উত্তর লিখেছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একেবারে শেষের দিকে আছি। যদি এরকম থাকে বাই মি এ শার্ট, আমরা আগে দেখছিলাম যে লেটের পরে কি ছিল? মিয়া ছিল, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটা ছিল লেটের পরে। এখন ব্যক্তিবাচক অবজেক্ট আছে কি ভার্বের পরে। তাহলে যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে বাই মি লিখেছি আমরা, অর্থাৎ বাই দা অবজেক্টটা চলে যায়, তারপরে পূর্বে বাই বসে। কিন্তু যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করি, লেট এ শার্ট বি, যে বাইয়ের পাস্ট পার্সন বি বট, বি বট। এখন আমরা এখানে বাই না বসে বসাবো ফর, ফর মি। লেট এ শার্ট বি বট ফর মি। ওকে, যদি বাইয়ের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা এটা কি করি? বাই বসাই, তার পূর্বে অবজেক্টের পূর্বে বাই বসাই। আর যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তারপরে আমরা তার পূর্বে আমরা প্যাসিভ করার সময় তার পূর্বে কি বসাই? ফর বসাই। ওকে, তাহলে ধন্যবাদ যারা আমাদেরকে সঠিক উত্তর দিতে পেরেছো। একটা ইম্পর্টেন্ট রুল নিয়ে কথা বলি একটু, যদি উদাহরণটা একটু দিই তোমাদেরকে। এরকম হয়, প্লিজ গিভ মি সাম মোর টাইম, প্লিজ গিভ মি সাম মোর টাইম। যদি এরকম প্লিজ, কাইন্ডলি এরকম থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্লিজ অথবা কাইন্ডলি যদি থাকে, এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে শুরুতে দিতে হবে ইউ আর রিকোয়েস্টেড, you are requested। তোমরা একটু লিখে নাও সেন্টেন্সটা, you are requested। তারপরে আমরা ভার্বটার পূর্বে বসাই to give me some more time। Okay, this is how আমরা অ্যাক্টিভটাকে প্যাসিভ ভয়েস করি। যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে আমরা এটাকে কি করি? প্রথমেই বসাই ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে বাকি অংশটুকু যেটা আছে এটা আমরা তারপরে বসাই। ঠিক আছে, এটাকে আরেকভাবেও করা যায়। এটাকে এভাবে করা যায়, এটাকে অবজেক্ট ধরে করা যায়। আমরা এরকম করতে পারি, সাম মোর টাইম। ওকে, সাম মোর টাইম মে প্লিজ গিভেন, লিখছে be given to me। Okay, some more time, okay, some more time may please, oh sorry, এটার আগে একটা বি আছে, be given to
টু মি। তাহলে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারি। লাস্ট উদাহরণ শেষ আমাদের। আগামী ক্লাসে আমরা আবার ভয়েস চেঞ্জের কিছু স্পেশাল রুল আছে এবং আমরা কেন ভয়েস চেঞ্জ করব সেটা আমরা আলোচনা করব। দেখো নেভার যদি থাকে, নেভার টেল এ লাই, ওকে, যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, লেট এ লাই নেভার বি টোল্ড, অথবা লেট নট এ লাই, নেভারটা তখন হয়ে যাবে ইভার বি টোল্ড। ওকে, এই দুইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি যদি কি থাকে, নেভার থাকে। তাহলে অসংখ্য ধন্যবাদ আমার আজকে ক্লাসে তোমরা যারা যোগদান করেছ, এবং আমরা পরবর্তী তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। ভয়েসের উপরে আরো কিছু স্পেশাল রুল আছে, আমরা সেই স্পেশাল রুলগুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো তোমাদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। যারা আমার ক্লাসে যোগ দিয়েছ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার আগামী ক্লাস, আজকে ভয়েস চেঞ্জের উপরে দুইটা ক্লাস নিয়েছে, আগামী ক্লাসে আমরা আরেকটা ক্লাস নিব ভয়েস চেঞ্জের উপরে, এবং যদি ভয়েস চেঞ্জের রুলগুলো পড়িয়ে সময় পাই তাহলে আমরা ডিগ্রির উপরে কথা বলবো। ওকে, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করেছি। ধন্যবাদ সবাইকে।